এই কাঁঠালের আটি দিয়ে আমি আজকে ধোকা বানিয়ে রান্না করব। মানে এই রেসিপিটি দিয়েছিলাম, বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর এটা বার করে রান্না করলাম। এটা দেখো তেলে ভেজে নিচ্ছি, তেলে ভেজে তুলে নেব। এই যে দেখো তেলে ভেজে তুলে নিয়েছি, বেশ শক্ত শক্ত হয়েছে আর কিন্তু ভেঙেও যায়নি, বেশ সুন্দর হয়েছে। বানানোটা তো তোমাদের কাছে দিয়েছিলাম, দেখেছিলে। এবার ভেজে তুলে নিয়ে এবার ওই পাত্রের মধ্যে আবার কিছুটা আলু তুলে দিলাম, ডুমো ডুমো করে আলু কেটে। আলুগুলো ভেজে তুলে নেব, তারপর অন্য একটা কড়া বসিয়ে দেব। ওই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দেব, আর ওই যে ভাজা তেল, আলু ভাজার তেলও কিছু ছিল সেটাও দিয়ে দেব। এবার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটা তুলে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু কাজু ছিল 2-4 পিস। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে জল দিয়ে দেব। এটা একদম পুরো পনিরের মতো করেই রান্না করতে হবে, কিন্তু খেতে পনিরের তরকারি তো রান্না করে খাওয়া হয় নিরামিষ দিনে। আমার তো মনে হলো, আর সবাই খেয়েও বলছিল যে পনিরের চেয়ে খেতে ভালো হয়েছে। রান্নাটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের কাছে রেসিপিটি শেয়ার করলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ আনার জন্য, তারপরে একটু গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয় আর বারবার খেতে ইচ্ছা করবে। আর নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই চাই না। আর প্রোটিনে তো ভরপুর, কাঁঠালের আটির দানা তো জানোই। এবার আমি রেসিপিটি নামিয়ে নিলাম। শুভ দুপুর সবাইকে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে ট্রাই করবে আর কমেন্টে জানাবে।